রাখি বন্ধন উৎসব পালিত হলো গাজলেও। সোমবার গাজলের বিভিন্ন সংস্থা এবং সংগঠনের পাশাপাশি একাধিক বিদ্যালয়ের উদ্যোগে সাড়ম্বরে রাখি বন্ধন উৎসব পালিত হয়। মনমোহন সরস্বতী শিশু মন্দিরের পড়ুয়ারা এদিন গাজল থানার পুলিশ আধিকারিক গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকদের হাতে রাখি পরিয়ে দেয়। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের হাতে রাখি পরিয়ে দেয় তারা। লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় ধৃতকে সোমবার তোলা হলো মালদা জেলা আদালতে। গোপন সূত্রে অভিযান চালিয়ে রবিবার দুপুরে কদুবাড়ি মোড় এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে শিলিগুড়িগামী একটি সরকারি বাসে তল্লাশি চালিয়ে 1.5 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম শাহিদ আলী, তার বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায়। এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো গাজলে। এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই ঘটনা ঘটেছে বলে সন্দেহ মৃতের পরিবারের। ঘটনাটি ঘটেছে গাজল থানার রাজনগর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার পুলিশ। জানা গিয়েছে মৃত যুবকের নাম রঞ্জিত রায়, বাড়ি সালাইডাঙ্গা রাজনগর এলাকায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গুটি গুটি পায়ে চলতে চলতে এবারে 56তম বর্ষে পদার্পণ করতে চলেছে রায়গঞ্জের বিপ্লবী ক্লাবের পুজো। রায়গঞ্জ তথা জেলার ঐতিহ্যবাহী পুজো হিসেবে পরিচিত এই ক্লাবের পুজোর মাস দেড়েক আগে সোমবার রাখি পূর্ণিমার পুণ্যলগ্নে এই ক্লাবে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। এদিন ক্লাব প্রাঙ্গণে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পোঁতা হয় খুঁটি। উপস্থিত ছিলেন স্থানীয় কোঅর্ডিনেটর তপন দাস, চৈতালি ঘোষ, রনোজ কুমার দাস সহ অনেকেই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার ইসলামপুরে বিক্ষোভে সামিল হলো বিজেপির মহিলা মোর্চা। এদিন ইসলামপুরে দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসে থানার সামনে জমায়েত হয় সংগঠনের সদস্যরা। এরপরই থানার সামনে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। নারীদের নিরাপত্তা প্রদানের দাবিতে সরব হয়েছে বিক্ষোভকারীরা। সীমান্তে প্রহরারত সেনা জওয়ানদের হাতে রাখি পরিয়ে সংস্কৃতি দিবস পালন করলো কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন। সোমবার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে সংস্কৃতি দিবস পালন করা হয় ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা রাধিকাপুরে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, পঞ্চায়েত সমিতির সহসভাপতি বুড়ি রায়, পুনর ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতির্ময় নন্দজি মহারাজ সহ অন্যান্যরা। আর মাত্র মাস দেড়েকের প্রতীক্ষা, তারপর ঢাকে পড়বে কাঠি। শারদোৎসবে আনন্দে মেতে উঠবে আপামর সাধারণ মানুষ। এই আবহে সোমবার রাখি পূর্ণিমা পূর্ণলগ্নে উত্তর দিনাজপুর জেলা করণদিঘি ব্লক সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল টুঙ্গিদিঘিতে। এবারে 11তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। প্রতি বছরের মতো এই বছর রাখি পূর্ণিমায় দিনটি খুঁটি পুজো করা হলো। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হলো ইটাহারে। ইটাহার পথসাথী মাঠ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে রাখি বন্ধন উৎসবে একে অপরকে রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রত্যেকে। উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যেন্দু সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস সহ অন্যান্যরা। আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের মৃত্যুর ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবিতে ধিক্কার মিছিল পথসভা করা হলো ইটাহারে। এদিন বিকেল নাগাদ আরএমপি ব্লক কমিটির উদ্যোগে সকল সদস্যদের নিয়ে ইটাহার রাস্তায় ধিক্কার মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয় দোষীদের শাস্তির দাবিতে। সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজে ঘটে গিয়েছে এক পৈশাচিক ঘটনা, যাকে ঘিরে অব্যাহত রয়েছে আন্দোলন। এই আবহে সোমবার পালিত হল রাখি বন্ধন উৎসব। এই দিন রায়গঞ্জ শহরে একদল মহিলা বকুলতলা রাখি বন্ধনের মধ্য দিয়ে আরজিকর ইস্যুতে প্রতীকী আন্দোলনে সামিল হন। তারা পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দেন। সৌভাতৃত্বের বার্তা দেওয়ার পাশাপাশি তারা জানিয়েছেন, রাখিকে ভুলবো না, আরজিকরকেও ভুলবো না। আমরা ঘরের মেয়েকে হারিয়েছি, এর সুবিচার চাই। সোমবার রাখি পূর্ণিমা গোটা দেশে সাড়ম্বরে পালিত হল রাখি বন্ধন উৎসব। এদিন হেমতাবাদ থানা পুলিশ এবং ট্রাফিকের পক্ষ থেকে সম্প্রীতি রাখি বন্ধন উৎসব পালন করা হয়। পুলিশ আধিকারিকরা হেমতাবাদ হাসপাতালে গিয়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের হাতে রাখি পরিয়ে দেন। পুলিশের সাথে সাধারণ মানুষের সৌভাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করতে বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার ভারপ্রাপ্ত ট্রাফিক ওসি পবন দাস সহ অন্যান্যরা। করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি বিধায়ক মাঠে করণদিঘি ব্লক এবং পঞ্চায়েত সমিতির আয়োজনে অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব। মানববন্ধন দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘি ব্লকের বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, বিধায়ক গৌতম পাল, করণদিঘি থানা আইসি সঞ্জয় ঘোষ, টুঙ্গিদিঘি মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নীলকমল কুন্টু সহ অন্যান্যরা। সোমবার সন্ধ্যায় রাখি বন্ধন উৎসব পালন করা হল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে। সংগঠনের উত্তর দিনাজপুর জেলা শাখার সদস্যরা রায়গঞ্জ সুপার মার্কেটের সামনে দিনটি পালন করেন। একে অপর হাতে রাখি বেঁধে দেওয়া হয়। সেই সঙ্গে আরজিকর কাণ্ডের দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। সারা বছরই তারা দেশবাসীর নিরাপত্তা রক্ষায় সীমান্তে অতন্দ্র প্রহরী। কর্তব্যের খাতিরে ঘর থেকে দূরে কেটে যায় উৎসবের দিনগুলো। যারা দেশ রক্ষায় নিজেদের উৎসর্গ করেছেন রাখি বন্ধন উৎসবে সেই সেনা জওয়ানদের হাতে রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনায় সামিল হলো মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন মালদার হবিবপুরের শ্রীরামপুর এলাকায় বিএসএফ এর 12 নম্বর ব্যাটালিয়নের শামসের ক্যাম্পে রাখি বন্ধন উৎসব পালন করল স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সোমবার গোটা দেশে পালিত হল সম্প্রীতি রাখি বন্ধন উৎসব। এদিন একই ছবি দেখা গেল রায়গঞ্জের রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এবং রাজ্য পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি যৌথ উদ্যোগে রায়গঞ্জের রবীন্দ্রপল্লীতে। একাধিক চুরিকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানা পুলিশ। ধৃতদের নাম শিবা চৌহান এবং ইজায়েত হেসান। সোমবার সকালে দুজনকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন দুপুরে ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া সাউন্ড সিস্টেম, বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তাদের সাথে আরো কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
কোচবিহার শহর জুড়ে বিভিন্ন ফলের গাছ থেকে শুরু করে বৃক্ষজাতীয় বহু গাছ লাগিয়েছেন কোচবিহারের পর্যাবরণ সংরক্ষণ সংস্থা। সেই গাছগুলোর সাথে তাদের সম্পর্ক আরো সুদৃঢ় করে তুলতে কোচবিহার জেলা পুলিশ এবং পর্যাবরণ সংরক্ষণ সংস্থার উদ্যোগে রাখি পূর্ণিমা পূর্ণতিথিতে গাছগুলো রাখি পরিয়ে গাছ এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার চেষ্টা করেন তারা। কোচবিহার পুলিশ হসপিটাল সংলগ্ন এলাকায় একাধিক গাছে রাখি পরিয়ে সেই গাছগুলোকে সংরক্ষণে অভিনব প্রয়াস গ্রহণ করলেন তারা। এই উদ্যোগে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা। আরজিকর ঘটনার প্রতিবাদে মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হলো সোমবার। এদিন দলের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মিছিলে অংশগ্রহণ করেন। এই বিক্ষোভ মিছিলে শহরের বিভিন্ন এলাকায় পথ পরিক্রমা করে ফোয়ারা মোড়ে এসে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। সেখানে ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিক্ষোভকারীরা। দলের জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরী, সাংসদ ঈশা খান চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে বর্ধমানে আদিবাসী এক ছাত্রীকে খুনের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে আন্দোলন নামল ভারত জাকাত মাঝি পরগনা মহল। সোমবার শহরে ধিক্কার মিছিল করে থানায় রেপুটেশন প্রদান করে সংগঠন নেতৃত্ব। সংগঠনের জেলা সম্পাদক অরুণ হাসদা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। আরজিকরের নারকীয় ধর্ষণের হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যে প্রতিদিন বিক্ষোভ আন্দোলন অব্যাহত। এবার এই আন্দোলনে সামিল হল গাজলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা অনুরাগীরা। এদিন প্রথমে গাজল হাজী নাকু মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পাশে জমায়েত হন তারা। সেখান থেকে মিছিল গাজল শহরে পথ পরিক্রমা করে। সোমবার দিনভর রায়গঞ্জে নানান প্রান্তে পালিত হল রাখি বন্ধন উৎসব। এদিন বিকেল নাগাদ সহমর্মী নামে এক সংগঠনের পক্ষ থেকে বিষাদের আবহে রাখি বন্ধন উৎসব পালন করা হলো। এদিন রায়গঞ্জ শহরে ঘড়িমোড়ে সহমর্মী সদস্যরা পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে দেন। পাশাপাশি আরজিকরের ঘটনায় শোক ব্যক্ত করেছেন তারা।